দীর্ঘ ৯ মাস ধরে বিছানায় শয্যাশায়ী ঝিনাইদহের ১৮ বছরের নুন নবী। শুকিয়ে যাচ্ছে তার শরীর, শিরায় টিউমারের অসহ্য যন্ত্রণায় দিনরাত কাটছে তার। অভাগী মাও নিরুপায় অর্থের কাছে। নুন আনতে পান্তা ফুরায় সংসারে, ছেলের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তার। আমার এই ছেলেটা মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে শিরাটা, ওই শিরাটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, শুকাইয়ে যাচ্ছে। ওই শিরাটা হয়েছে টিউমার। আমি টাকার অভাবে আমি ছেলেটা চিকিৎসা করতে পারছি না বাবা। বিছানায় পড়ে শিক্ষার পারে আমার কিছু নেই, আমি খুবই গরিব মানুষ। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শাখারীদহ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা বসির মোল্লা ও মাজেদা বেগম দম্পতির সন্তান নুন নবী। জন্ম থেকেই তার ২ পায়ে অপুষ্টিজনিত সমস্যা ছিল। এরপর একাধিকবার চিকিৎসা নিলেও পরে অর্থাভাবে বন্ধ হয়ে যায় চিকিৎসা। ৯ মাস আগে আবারও শরীর ব্যথা ও শিরা টান ধরা শুরু হলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় মেরুদণ্ডের ভেতরের শিরায় টিউমার রয়েছে নুন নবীর। আমার মাজায় অতিরিক্ত জ্বালা যন্ত্রণা, আমি ঘুরতে পারি নে, খাতে পারি নে, অনেক কষ্ট, তা বমি হয়, দেহ শুকাইয়ে গিয়েছে, মাজায় অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করে, ঘুরতে পারি নে, পা সোজা করতে পারি নে, রক পুষে গিয়েছে। আমার অতিরিক্ত কষ্ট, খাওয়ার কষ্ট সবচেয়ে বেশি, আমি খাতে পারি না, মাথাটা যায় সব জায়গায় ঝুলে পুড়িয়ে যায়, শুতে পারি না, ঘুম হয় না, জ্বালা যন্ত্রণা জ্বালায়। ছেলেটা শুকাইয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, চলতে ফিরতে পারে না, বিছানায় শুয়ে থাকে। ঘোরালে ঘুরে দিই, না ঘোরালে ঘুরতে পারে না, বিছানায় পায়খানা করে, পেশাব করে, পেশাবের নালিতে চিকিৎসক জানান টিউমার অপারেশনের খরচ অনেক ব্যয়বহুল এবং বাংলাদেশে নয়, ভারতে নিতে হবে নুন নবীকে। তবে দরিদ্র বাবা বসির মোল্লা জানান দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন তিনি, কিন্তু গাছ কাটার কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হাতে আঘাত পেয়ে গত ৮ মাস ধরে তিনিও অসুস্থ, পারছেন না নিজের জন্য ঔষধ কিনতে। আমার ছেলেটা নিয়ে আমি খুব কষ্টে আছি, ডালটা ফুলিয়ে আমার হাতটা অপঙ্গ, আমি কাজ কাম করিয়েছিলাম, চিকিৎসা করতে পারছি না, নিজেও চিকিৎসা করতে পারছি না, খুব গরিব মানুষ আমরা। মাত্র ১৮ বছর বয়সেই যেন নুন নবীর জীবন থমকে না যায়, সেজন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান স্বজন ও প্রতিবেশীরা। তারা সবাই চান উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ জীবন ফিরে পাক নুন নবী। তার বাপ একটা দুর্ঘটনার কারণে তার হাতে সমস্যা হয়ে গেছে। আজ প্রায় ১ মাস যাবৎ সে বাড়িতে বসে, কোনো ইনকামের সোর্স নাই, কোনো ট্রিটমেন্ট করার মতো কোনো টাকা পয়সা নাই, একদম সর্বশান্ত হয়ে গেছে। এখন যদি সমাজের কোনো বিত্তবান, কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি এই ছেলেটার দায়িত্ব নেয়, আল্লাহ তাআলার রহমতে হয়তো তিনি আবার স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে।